যদি রোগী ডেলিভারি হয় সেগুলা নিয়ে হার না গাড়ি ঘোড়া ডাইকে আই না উদমুর রাস্তাটা দেখা যান অবস্থা নাকি বাজার থেকে এই পর্যন্ত পাকা করে দিন নাকবো চারেক জেরের আর এখানে ব্রিজ দিয়ে দিন নাকবো এই আমগো গ্রাম তো এত মানে ব্যাকওয়ার্ড কোন গ্রাম নাই মেয়ে বিয়া দেহারি নে পোলা বিয়া করে এখানে কোনো লোকে আমাকে এই দেশে মেয়ে নিবার চায় না। ব্রিজেরও সমস্যা রাস্তারও সমস্যা ব্রিজটা খালি কইতাছে হইতাছে না মানুষ চলাচল পারাবার খুব কষ্ট। স্বাধীনতার অর্ধশতকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত একটি জনপদ। কাদামাটির কাঁচা পথ আর ব্রিজবিহীন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো মানুষের। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চানপাশা গ্রামে দেখা গেছে এমনই চিত্র। এখানে একটি ব্রিজ ও পাকা রাস্তার অভাবে বর্ষা মৌসুমে পুরো এলাকা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায় চলাচলের পথ। তাই বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। বাধ্য হয়েই নৌকা কিংবা পায়ে হেঁটেই চলাচল করতে হয় স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিক্ষার্থী ও রোগীরা। যদি রোগী ডেলিভারি হয় সেগুলা নিয়ে হার না গাড়ি ঘোড়া ডাইকে আই না উদমুর রাস্তাটা দেখা যান অবস্থা নাকি ওই রাস্তায় মাটি ফেলাইছে তাও ব্যাগ হয়ে উঠে ওই রাস্তায় বাজার থেকে এই পর্যন্ত পাকা করে দিন নাকবো চারেক জেরের আর এখানে ব্রিজ দিয়ে দিন নাকবো। হ্যাঁ যারা যারা তারেক জেরের যে জনগণে ভোট দিয়ে উঠাইছে তারেক জের যদি এটা কেন না নেয় তাহলে নিব কেনা না হাঁটাবাড়ি না গাড়ি ঘোড়া তো নিয়ে পারে না কান্দে করে সাইন বান্ধে বান্ধে না নাকি রাস্তা চাই আর আমরা কিছু চাইলে আমরা কোনো ধান চাইলে চাই না বাস চাই না আমরা চাই রাস্তা। স্কুলগামী শিক্ষার্থীদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হয়। আর জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে এলাকায় দুর্ঘটনার ঘটনাও ঘটছে নিয়মিত। আমাদের স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এদিকে হাঁটা চলা করতে পারি না। চানপাড়া হইতে কলমাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় কষ্ট হয়। এলাকায় মধ্যে নাগর থানার মধ্যে এই আমগো গ্রাম তো এত মানে ব্যাকওয়ার্ড কোন গ্রাম নাই। রাস্তাঘাট সব দিকেই সমস্যা ভাই। হ্যাঁ কারণ দরকার তো দরকার ইমার্জেন্সি মানে কেউ গুরুত্ব দেয় না। কোন চেয়ারম্যান মেম্বাররা বললে নির্বাচন আসলে বললে কিন্তু নির্বাচনের পরে আর খবর থাকে না। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ ও রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিয়ে শাদী কিংবা আত্মীয়তার ক্ষেত্রেও নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মেয়ে বিয়া দিতে পারি না, কোনো মেয়ে দেখ পারে হেপার না কয় তোমাক দেশের মেয়ে নিম না, গাড়ি যায় না উপাইলে পোলাও বিয়া করাম না। আমাকে অসুবিধা খুব অসুবিধা। দুর্গত বাসা নাইলে আমরা চলা পারি না, নৌকা ছাড়া ব্রিজটা হইলে আমাকে শতগুণে ভালো হবো। হেরাপ করে কাইটে নিয়ে গেছাল রাস্তাও দিবে চাইলে রাস্তাও আনলে এখন আমরা এই রাস্তা চাই আর এই ব্রিজটা চাই। আমাদের ছাত্ররা যাওয়া আসা করার না, বর্ষা মাসে পার হইতে পারে না। ব্রিজেরও সমস্যা রাস্তারও সমস্যা, ব্রিজেরও বেশি দরকার। আর একটু রাস্তা করে দিলে তার একটু সুবিধা হয়, ভালো হয়। এনে কেরা করে দেবো, কেউ তো দেয় না। এর আগেও কইলো করবো, করলো না। এ বিষয়ে মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন এবং দ্রুতই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা অনেকবার উপজেলায় এই 30 মিটার ব্রিজের জন্য আমরা কয়েকবার আবেদন করছি, কিন্তু হয়তোবা আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় নাই। এবং এলাকাবাসী প্রাণের দাবি অনেক বছর যাবৎ তাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন। রাস্তার মধ্যে রাস্তাটাও প্রয়োজন এবং ছোট একটা ব্রিজের প্রয়োজন দিলে কোমলমতি শিশুরা চানপাড়া এই উপার পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় আসতে স্কুলে আসতে খুবই সুবিধা হয়। দ্রুত এই চানপাড়া 30 মিটার ব্রিজটা এবং রাস্তাটা করে দেয়, তাহলে আমাদের চানপাড়া, গোবিন্দপুর, কলমাদের যারা সাধারণ মানুষ আছে তারা খুবই উপকৃত হবে। উপজেলা প্রকৌশলী জানান, রাস্তাটির উন্নয়নের পরিকল্পনা রয়েছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে মনসুর ব্যাপারীর বাড়ির পাশে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পের আবেদন অনেকদিন আগে আমাদের এখানে জমা হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা আমাদের একটি প্রকল্প নতুন চালু হতে যাচ্ছে, স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে।
এখন বৃষ্টির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।